হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আশা করছি সকলে ভালো আছেন। আমিও গোবিন্দের কৃপায় ভালোই আছি। তো বন্ধুরা, সামনে আসতে চলেছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী। এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কবে পড়েছে, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, সব কিছু আজকে আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী পড়েছে 23শে শ্রাবণ, 9ই আগস্ট রোববার। এই একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী। আর পারণ পড়েছে 24শে শ্রাবণ, 10ই আগস্ট সোমবার। একাদশীর পারণের সময় হচ্ছে ভোর 5টা 10 মিনিট থেকে 8টা 2 মিনিটের মধ্যে। এবার পারণের টাইমটা একটু তাড়াতাড়ি, তবে গরমের দিন আছে, কোনো অসুবিধা নেই। যদি ভগবানকে ভোগ দিয়ে পালন করা সম্ভব হয়, বাল্যভোগে চিরা খই দিতে দিয়ে সেটা দিয়ে পালন করা যাবে, না হলে পুরীর যে অন্নপ্রসাদটা আছে সেটা দিয়ে পালন করা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে শ্রাবণের সোমবার, সেই চতুর্থ সোমবার পড়ছে, সেটাকে আবার পালন করতে হবে। তো যাদের সম্ভব হবে 8টার মধ্যে পুজো টুজো সেরে নিয়ে পালন করে নেবেন। তো এবার আমরা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে নেই। এবং এই একাদশীর দিনে তুলসীতে জল প্রদান করা যাবে কি না, এই নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। তো সেটারও উত্তর আজকে আমরা এই মাহাত্ম্য কথা থেকেই জেনে যাব। তো শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই তোমার কাছে বলছি। আপনার কাছে বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। দেখুন, ভক্তবৎসল ভগবান তো সবই জানে, তবু তিনি ভক্ত ব্রহ্মাকে বড় করে রেখেছেন, যে ব্রহ্মা যে কথা বলেছিল আমিও সেই কথাই বলছি। ভগবান সব সময় ভক্তকে বড় করে দেখে, আর ভক্ত ভগবানের এটাই হচ্ছে আন্তরিক মিল, এটাই হচ্ছে অন্তরের সম্পর্ক। তো এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান, নারদ এখানে ব্রহ্মাকে ভগবান বলছে। নারদ এখানে ব্রহ্মাকে ভগবান বলছে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কীরকম, এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করছি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। নারদ মুনি ব্রহ্মাকে এই কথাগুলো বলছে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি কাউকে যদি বিনয়ের সঙ্গে কোনো কথা বলা যায়, সে দেখবেন তার যদি সে কাজটা করার ইচ্ছা না থাকে, তবুও সে করবে তার বলার ভঙ্গিতে খুশি হয়ে। তাই ব্রহ্মা সন্তুষ্ট হলেন নারদের বিনয়ের সঙ্গে কথা বলার জন্য। তিনি বললেন, হে বৎস, জগতের জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা ও অপরিমিত পূর্ণফল প্রদান করে। একাদশীতে ভগবানের পূজা অর্চনা অপরিমিত পূর্ণফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্যে, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। এই সমস্ত তীর্থস্থান দর্শন করে ঘুরে যে লাভ হবে, কৃষ্ণ পূজা করলে তার কোটি গুণ ফল লাভ হবে। সাগর অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে এই কামিকা একাদশী ব্রত পালন করলে লাভ করা যাবে। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র উপায়।
যারা পাপে লিপ্ত হয়ে গেছে তারাও যদি একাদশী কামিকা একাদশী ব্রত পালন করে তারাও উদ্ধার পাবে। এই রকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত জগতে আর নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ যারা করে এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হবে না। যারা এই কামাখ্যা একাদশী পালন করবে তারা কখনো নিম্নজনী প্রাপ্ত হবে না, তারা ঊর্ধ্বগতি বা ঊর্ধ্বজনী লাভ করবে। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্ম পাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীতি হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে বললেন, হে নারদ, ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, তুলসী স্পর্শ করেন, তার পাপ দেহ মলিন হয়ে পবিত্র হয়, পাপ মলিন হয়ে পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। এবং তুলসীতে তাকে জল সিঞ্চন করলে, তুলসীতে জল যিনি প্রত্যহ জল দেন তাকে যমরাজ তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। তাই দেবী তুলসীকে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বলা হয়েছে, তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন তিনি চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। আমরা যেমন দামোদর মাসে দীপদান করি, একাদশীতেও কিন্তু ভগবানকে দীপদান করা যায় বা করলে খুবই সন্তুষ্ট হয় ভগবান। সেটাই বলছে যে একাদশীর দিন ভগবানকে দীপদান করলে চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব রাখতে পারে না এবং তার পিতৃপুরুষেরাও তার প্রতি পিতৃপুরুষেরাও তৃপ্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাফল প্রদায়িনী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য কথা শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুখ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। তো বন্ধুরা, এই ছিল কামিকা একাদশীর মাহাত্ম্য কথা। সকলে মন দিয়ে শ্রবণ করুন। এই একাদশীর দিনে অবশ্যই এই যথাযথ এই একাদশী মাহাত্ম্য বইটা পাঠ করুন। যে একাদশী থাকবে সেই একাদশী মাহাত্ম্যটা পাঠ করুন। পাঠ করতে না পারলে ফোনে চালিয়ে অবশ্যই শ্রবণ করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর সকলেই তো শুনলেন, একাদশীর দিন হোক, যে কোনো দিন হোক, বছরে 365 দিনই দেবী তুলসীকে জল প্রদান করা যাবে এবং তুলসী পত্র দিয়ে ভগবানকে পুজো দেওয়া যাবে। তুলসী ছাড়া তো ভগবানের পুজোই হবে না। প্রত্যেক দিন তুলসীতে জল প্রদান করুন একাদশীর দিনেও। আজকের মতো এ পর্যন্তই। আজকের মতো আসছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।